ফুল তো সবার পছন্দ, ফুল গাছ কজন না লাগায়। তো নভেম্বর মাস তো পড়েই গেছে, ভাবলাম যে এবার আমি আগেই ফুল গাছ লাগাবো, তাহলে ঠান্ডার মধ্যে অনেক সুন্দর ফুল হবে আর অনেক ভালো লাগবে দেখতে। তো আমি প্রত্যেক বছরই ফুল গাছ লাগাই, কম বেশি প্রত্যেক বছরই লাগাই। এর আগের বছরও লাগিয়েছিলাম, অনেক লেট হয়ে গেছিল। আমি ডিসেম্বরের প্রায় 17-18 তারিখে লাগিয়েছিলাম, তার জন্য মানে ঠান্ডাটা প্রায় চলেই গেছিল, তখন আর ফুল গাছগুলো ভালো হয়নি। তাই আগের বারেই ভেবেছিলাম আমি যে এবার আমি নভেম্বরেই লাগাবো, তাহলে অনেক সুন্দর হবে। তো নভেম্বরের আজকে 18 তারিখ হয়ে গেছে, ভাবলাম যে আজকেই ফুল গাছগুলো লাগিয়ে দিই। এর আগে একদিন আমি ফুল গাছ আনতে গিয়েছিলাম, কিন্তু সেদিনকে ছিল না, তো আমি বলে এসেছিলাম ফুল গাছগুলো আনতে, তার জন্য আজকে এনেছে। তো আমি গিয়েছিলাম আমবাড়ি ফালাকাটা বাজারে ফুল গাছ আনতে। এর আগের বছরও আমি ওখান থেকে এনেছি, অনেক সুন্দর ফুল হয়েছে, তোমরা দেখেছো। কিন্তু কদিন পরেই ফুলগুলো নষ্ট হয়ে গেছিল, তার কারণ গরম প্রায় পড়েই গেছিল, তার জন্য। তো এবার আমি আগে আগে লাগালাম, অনেক সুন্দর ফুল হবে। তোমরা অবশ্যই মানে কমেন্ট করে বলো যে তোমরা কে কে ফুল গাছ লাগাও। আমার তো ফুল ভীষণ পছন্দ, আর ফুল গাছগুলো আমার অনেক পছন্দ। ছোটবেলার থেকে এগুলোকে জল সার দিয়ে বড় করে তারপরে ফুল হবে, অনেক সুন্দর লাগবে দেখতে। এখন দেখে মনে হচ্ছে গাছগুলো অনেক ছোট, কিন্তু যখন মানে বড় হবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। তোমরা তো দেখতেই পারবে পরের ভিডিওগুলোতে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা এই আমবাড়ি ফালাকাটা বাজার থেকে কে কে ফুল গাছ কেনো। অবশ্যই তোমরা এখান থেকে ফুল গাছ কেনো, অনেক সুন্দর ফুল হয় এখান থেকে গাছ কিনলে পরে। তো এখানে অনেকগুলো মানে ফুল গাছ আমি নিয়েছি, আমি সবগুলোর ঠিকঠাক করে নাম জানি না। তারপরে বাজারে এসেছি, মানে রাস্তার পাশে একটা মানে কুর্তির দোকান ছিল, মানে চুড়িদারের দোকান। 150-200 টাকা করে, 500-550 টাকা, এত সুন্দর সুন্দর চুড়িদার। তো ভাবলাম যে একটা পছন্দ হয়ে গেল, তাই আমি রেড কালার একটা নিলাম, এটা নিয়েছে 200 টাকা করে। এখানে অনেক সুন্দর, তোমরা দেখতেই পারছো। আর তোমরা এখানে মানে কি আর বলবো, যে মানে চারদিকে 4টে রাস্তা যায়, সোজা গেলে পরে মানে সামনেই ফুল গাছ। মানে তোমরা যারা যারা চেনো না অবশ্যই ভিডিওটা দেখে যেও, আর ওখান থেকে ফুল গাছ নিয়ে এসো, অনেক ভালো ফুল গাছ হবে, মানে ফুল হবে আর কি, ফুল হবে অনেক সুন্দর, মানে অনেকগুলো। তারপরে আমি বাড়ি চলে এসেছি, এখন আমি ফুল গাছগুলো লাগাবো, মানে সবগুলো তোমাদেরকে মানে দেখাচ্ছি এখন। এখানে আমি অনেকগুলো মানে অনেক কটা ফুল গাছ নিয়ে এসেছি। তো এখানে ছিল ডালিয়া ফুলের চারা, দেখতে পাচ্ছ অনেকগুলো, আমি সবগুলো মানে 10টা করে এনেছি, যাতে অনেক সুন্দর মানে একটা ছোট্ট মিনি গার্ডেন মতো হয়, তার জন্য আমি সবগুলো পুরো 10টা করে এনেছি চারা। এখানে তোমরা দেখতেই পাচ্ছিলে চন্দ্রমল্লিকা, তারপরে কচমচ ফুল, তারপরে ডালিয়া ফুল, আরো মানে ভোলা গাঁথা, অনেকগুলো ফুলের চারা এনেছে। সবগুলো ফুল গাছের আমার ঠিক নামগুলো মনেই নেই, তো যখন ফুল হবে তখন হয়তো দেখতে অনেক সুন্দর লাগবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছিলে এখন আমি মানে ফুল গাছগুলো লাগাবো। আমি মাটিগুলো সব আগের থেকে মানে পুরো মানে রেডি করে রেখেছিলাম, শুধু ফুল গাছগুলো আনবো আর এখানে লাগিয়ে দেবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছিলে এখন আমি চন্দ্রমল্লিকা গুলো এখন আমি লাগাবো, এক সাইডে হোয়াইট কালার আর এক সাইডে ইয়েলো কালার। তো কালার গুলো এর আগের বছর লাগিয়েছিলাম, অনেক সুন্দর হয়েছিল ফুলগুলো। তো ভাবলাম যে এবারও ফুল গাছ লাগাই। আমি তাও 4-5 বছর ধরে ফুল গাছ লাগাচ্ছি, এত সুন্দর সুন্দর, মানে এর আগের বছরও ফুল হয়েছে, এবারও হয়তো হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছিলে আমি ফুল গাছগুলো লাগাচ্ছিলাম, আর এখানে ছোট বোনটা ঘুরে এসে মানে দেখছিল যে আমি কি করছিলাম। ও একদমই ছোট, 1.5 বছর বয়স। তো এখানে দেখছিল। তারপরে এখানে আমি ডালিয়া ফুল গাছগুলো লাগাচ্ছিলাম, এক সাইডে মানে 5টা মানে আমি দু সাইডে করে লাগিয়েছি, এই পাশে 5টা করে আর ও পাশে 5টা করে, যাতে মানে ফুল বাগানটা দেখতে অনেক সুন্দর লাগে, তার জন্য এইভাবে করে লাগিয়েছি। জানি না কেমন হবে। আগের বছর তো বেশ ভালোই ফুল হয়েছিল, কিন্তু বেশি দিন ছিল না, মানে ঠান্ডা শেষ হয়ে গেছিল, তার জন্যই। তো এবার আগে আগে ফুল গাছ লাগিয়েছি, জানি না কেমন হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নেক্সট